জন্য আসি নাই, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি উপদেশক, আমি প্রচারক, আমার কাজ উপদেশ দেওয়া, প্রচার করা। মেনে নেন বেঁচে যাবেন, ছেড়ে দেন ফেঁসে যাবেন। সোজা সাপটা কথা। আজ মাদ্রাসার ছেলেগুলা রাত 10টার সময় 11টা 12টা পর্যন্ত কোরআন পড়ে, কারণ আমি একজন কোরআনের হাফেজ। আমি জানি হাফিজের লাইনটা কতটা কষ্ট। ছোট্ট মানুষ, কনকনে ঠান্ডা, হুজুর রাত 12টার 11টার আগে ঘুমাইলে লাঠি দিয়ে পেটায়, রাত 3টের সময় আবার উঠে তুলে দেয়, না উঠলে লাঠি দিয়ে পেটায়। পানি গরম করে দেওয়ার কেউ থাকে না, কাপড় চোপড় গুলো কেচে দেবে, পরিষ্কার করে দেবে, সেটাও কেউ থাকে না। নিজের সুবিধা অসুবিধা কেউ মেনটেন করবে, সেখানেও কেউ থাকে না। ছোট্ট মানুষ মাদ্রাসায় আসছে, নিজের কাপড়টা নিজের পরিষ্কার করতে হয়, নিজের খাবার প্লেট গুলো নিজের পরিষ্কার করতে হয়। রাতের বেলা ঠান্ডা পানি দিয়ে, কনকনে ঠান্ডা পানি দিয়ে উজু করে কোরআন নিয়ে বসতে হয়। প্রিয় ভাইরা, আপনাদের মাদ্রাসায় আমি তো দেখলাম অনেক ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে, ঠিক না? ওদের তো এখন বাড়িতে লেপ মুড়ি দিয়া, কম্বল মুড়ি দিয়া ঘুমানোর কথা ছিল, ওরা তা না করে এই মাদ্রাসায় ওরা পড়ে পড়ে মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে, আর রাতের বেলায় কষ্ট করে। এই ছেলেগুলা যে রাত 3টের সময় উঠে কোরআন পড়ে, তাদের তেলাওয়াত হয়তো আপনারা শোনেন না। আপনারা তো নাকে তেল দিয়ে এমন ঘুম দেন, নাকের আওয়াজে ট্রাকের আওয়াজ ফেল। আপনারা হয়তো তাদের তেলাওয়াত শোনেন না, কিন্তু রসুল বলেন তোমরা তেলাওয়াত না শুনলে কি হবে? ওদের তেলাওয়াত শুনে আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? একটা দলিল দেই। রসুলের একজন সাহাবা ছিলেন, তার নাম হলো উসাইদ ইবনে হুযাইর। কি নাম বলছি? খেয়ে ফেলেছে রে হুজুর, এত বড় নাম বলবো কেমনে? হযরত উসাইদ মনে রাখেন, শুধু উসাইদ রাদিয়াল্লাহু আনহু। হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাতের বেলা আমার হঠাৎ ঘুম ভেঙে গেছে, আর কোনো মতে ঘুম আসতেছে না। আমাদের এরকম হয় বলো, দুই এক সময় 3টে 2টোর দিক ঘুম ভেঙে গেছে, আর মোটে ঘুম আসে না। এগোড় ওগড় শুধু করি, ঘুম আসতে চায় না। আমার বন্ধুগণ, ঘুম লাগতেছে আপনাদের? সামনের গুণ তো ঠিক আছেন, পিছনের গুণের কি অবস্থা? পিছনের ভাইরা ঠিক আছেন আপনারা? যারা দাঁড়িয়ে আছেন, আপনারা বডিগার্ড হয়ে দাঁড়ায় থাকেন, কেউ যেন না ওঠে। ঘুম লাগলে একটু হাত ধরেন, ঝাঁকা দিয়ে দেন, ঠিক হয়ে যাবে। আমার বন্ধুগণ, রাসূলের সাহাবা হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একদিন রাতের বেলা আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পর আমি চিন্তা করলাম, অযথা রাতটা পার না করে আমি কোরআন তেলাওয়াত করা আরম্ভ করি। নবীর সাহাবা উসাইদ রাতের বেলা কোরআন তেলাওয়াত করা যখন আরম্ভ করলেন, ওনার ঘরের মধ্যে বাঁধা ছিল একটা ঘোড়া। হাদিসে পাওয়া যায়, ইদ জাআলাত ফারসুহু, ওই ঘোড়াটা লাফানো আরম্ভ হয়ে যায়। হযরত উসাইদ বলেন, আমি কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলাম, আমার ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে যায়। আমি আবার তেলাওয়াত শুরু করলাম, আমার ঘোড়ার লাফানোটা আবার শুরু হয়ে যায়। আমি আবার বন্ধ করে দিলাম, আমার ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে যায়। নবীর সাহাবা উসাইদ বলেন, আমি চিন্তা করলাম, ঘোড়ার লাফালাফি করলো কোরআন তেলাওয়াত করার সময়, ওই ঘোড়ার পায়ের কাছে খশিতু আন তাতা ইয়াহইয়া, আমার ছোট্ট একটা সন্তান ইয়াহইয়া ওই ঘোড়ার পায়ের কাছে ঘুমায়। না জানি ওই ঘোড়ার লাফালাফির কারণে আমার ইয়াহইয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, এই চিন্তা করে আমি কোরআন তেলাওয়াত করাটা বন্ধ করে দিলাম। নবীর সাহাবা উসাইদ বলেন, হঠাৎ আমি আসমানের দিকে তাকালাম, আমি দেখতে পেলাম অসংখ্য জোনাকি পোকার মতো আলো আমার ঘরের সামনে আসে, আবার যেন চলে যায়, আবার আসে, আবার অদৃশ্য হয়ে যায়। এই করতে করতে রাত পার হয়ে যায়। আমি ফজরের আজান বেলালের কণ্ঠে মসজিদের নববীতে পেয়ে গেলাম। আমার ছোট্ট ছেলেটাকে ওঠালাম, ঘুম থেকে জাগ্রত করে মসজিদে নববীতে নিয়ে গেলাম। আল্লাহর হাবিবের পিছনে ফজরের নামাজ আদায় করে নবীজিকে ঘটনাটা বর্ণনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, রাতের
বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার ঘোড়াটা লাফানো আরম্ভ করলো। হুজুর আমি বন্ধ করে দিলাম, আমার ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আবার তেলাওয়াত করা আরম্ভ করলাম, আমার ঘোড়া আবার লাফায়। তিনবার এমন অবস্থা হলো। নবী বললেন, কেন বন্ধ করলা? আল্লাহর নবীর দিকে তাকালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে আমার যে ছোট্ট সন্তান ইয়াহইয়াটা দাঁড়ানো, ওই ছেলেটা ঘোড়ার পায়ের কাছে ঘুমায়। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা কোনো ঘর নাই, একটাই মাত্র আমার ঘর। ওই ঘরের মধ্যে আমি ঘুমাই, আমার বিবি ঘুমায়, আমার ছেলে ইয়াহইয়া ঘুমায়, আমার ঘোড়াটা ওই ঘরের মধ্যে বাঁধা, দ্বিতীয় কোনো ঘর আমার আর নাই। হুজুর আমি চিন্তা করলাম আমার ইয়াহইয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, এই চিন্তা করে কোরআন পড়াটা বন্ধ করে দিলাম। হুজুর আমি আশ্চর্য হলাম, আমি যখন কোরআন পড়ছিলাম আসমান থেকে আলো নূরগুলো আমার চোখের সামনে দেখা দেয়, আমার বাড়ির কাছে আসে, আবার নূরগুলো চলে যায়। হুজুর আপনি আমারে বলেন ওই নূরগুলো কারা? কেন ওই আলোগুলো আমার বাড়ির সামনে আসতেছিল আর ঘোড়াটা কেন লাফায়? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবা উসাইদ, যেই নূরগুলো তুমি দেখতে পেয়েছো ওই নূরগুলো অন্য কেউ না, অন্য কোনো আলো না, তিলকাল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শুনতেছিল। ও সাইদ, তুমি কতটা ভুল করেছো জানো? লাউ করাতাক লাসবাহতা হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাদিরু মিনহুম। ও সাহাবা উসাইদ, তুমি যদি ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে, ফজরের সময় আমার সাহাবারা মসজিদে নববীতে যখন নামাজের জন্য আসতো, আমার সকল সাহাবারা আল্লাহর ফেরেশতাদেরকে সচক্ষে দেখতে পেত। এবার বলেন, রাতের বেলা এই ছেলেগুলা কোরআন পড়লে এদের কোরআন তেলাওয়াত শোনে কারা? জোরে বলেন। আর রহমতের ফেরেশতারা কোরআন শোনে মানে আল্লাহর রহমত নিয়ে আসে, ঠিক না? যেখানে কোরআন পড়া হয় ওইখানে রহমত দেন কে? কথা না বললে ভালো লাগে না, জোরে বলেন একটু। আল্লাহর নামটা সবাই একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, কে? আল্লাহ। এখন আল্লাহ পাকের ফেরেশতারা যখন আল্লাহর রহমত নিয়ে আসেন, আর একটা কথা বলি, আপনাদের এই যে গ্রামে মাদ্রাসাটা আছে না, আপনাদের গ্রামে আসমান থেকে যে গজব আসে না, এই হাজারো গজব না আসার হাজারো কারণের মধ্যে এই মাদ্রাসাটাও একটা কারণ। কারণ আল্লাহ বলেছেন, যেইখানে কোরআন তেলাওয়াত হয় ওইখানে আমি রহমত নাজিল করি, আর যেখানে রহমত নাজিল হয় ওখানে গজব নাজিল হয়। জোরে বলেন। তো যেই মাদ্রাসা থাকার কারণে, যেই প্রতিষ্ঠান, যেই কোরআনের প্রতিষ্ঠান থাকার কারণে আল্লাহ আপনাদের জমিনটাকে গজব মুক্ত রেখেছেন। ওই প্রতিষ্ঠান আরো ডেভেলপ হোক, আপনারা কি চান? ইনশাল্লাহ। কেডা কেডা চান একটু হাত তোলেন তো দেখি। এই লোকগুলো আর বাকিরা চান না? না, আমার দরকার নাই, থাক। হুজুর সমস্যা অন্য কিছু না, হাত তুলতে বলছেন সে ঠিকই, বুঝতে পারছি, দোষ করে কম্বলের মধ্যে দিয়েছি, হাত বার করতে ভাল লাগে না। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আর একটু মহব্বত করে বলেন আমিন। হাদিস নাম্বার 7, এই যে ছেলেগুলার মাথায় পাগড়ি দিয়েছেন, যেই ছেলেগুলা 3টের পাগড়ি দিয়েছেন, এদের অবস্থা কি দেখেন।